আচ্ছা, এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কিছু কনফিউজিং বিষয়, এগুলোর সমাধান। মোটামুটি আমরা 5টা কনফিউশন নিয়ে এখানে কথা বলবো। তার মধ্যে প্রথম কনফিউশন অন নামে আমরা যেটা লিখেছি আর কি, যে মাছ যদি পানিতে সাঁতার কাটে, মানে এই মাছ হচ্ছে জীবিত। তো জীবিত যে কোনো প্রাণী আসলে কমন নাউন, কিন্তু এইটাকে যখন আসলে খাওয়ার উপযোগী করে ফেলবো তখন কমন নাউন থাকবে না, তখন হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যান, আরও কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, ম্যান হচ্ছে কমন নাউন, কাউ হচ্ছে কমন নাউন। তবে যখন এই যে খাবারের কথা বললাম, যে মাছ আমার প্রিয় খাবার, তখনই খাবার হওয়ার কারণে মাছটা হয়ে যাবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তবে একই নাউন আমরা দেখতে পাচ্ছি যে কখনো কমন নাউন, কখনো ম্যাটেরিয়াল নাউন। তো এই রকমের জিনিসপত্র আসলে পরীক্ষা বেশি এসে থাকে। তো আরও এক্সাম্পল দেখা যায়, কাউ হচ্ছে কমন নাউন, জীবিত প্রাণী, কিন্তু যখন আমি বিফ বলবো, মানে গরুর মাংসর কথা বলবো, তখন এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনে কনভার্ট হবে। আবার শিপ কমন নাউন, কিন্তু মাটন, যেটা আমরা খাই আর কি বিরিয়ানি করে, তো মাটন বিরিয়ানি, তো মাটনটা কিন্তু আসলে ম্যাটেরিয়াল নাউন হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, উই ওয়ান্ট টু বিল্ড এ প্রসপারাস বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এটা একটা প্রপার নাউন, কিন্তু এর বহু দূর আগে, মানে প্রসপারাস এটা অবশ্যই অ্যাজেটিভ হিসেবে কাজ করবে। আমরা আমাদের আরও যখন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শিখবো, তখন আসলে দেখব যে এরপরে যদি দুটো শব্দ থাকে, তাহলে প্রথমটা অ্যাজেটিভ, পরেরটা হচ্ছে নাউন। তো প্রসপারাস এখানে হচ্ছে অ্যাজেটিভ হিসেবে কাজ করবে, কিন্তু নাউনের পূর্বে আর্টিকেল থাকার কারণে এই বাংলাদেশটা হয়ে যাবে কমন নাউন। ওকে। আচ্ছা, আরও কিছু বিষয় হচ্ছে এখানে, হি ইজ, এ নাকি অ্যান, অনেস্টের আগে কোনটা বসবে? এটা আসলে কোনোটাই বসবে না, কারণ এখানে হচ্ছে অনেস্ট একটা অ্যাজেটিভ, সো অ্যাজেটিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যদি এই অ্যাজেটিভের পরে নাউন থাকতো, যেমন হি ইজ অনেস্ট ম্যান, তাহলে এর আগে অ্যান বসাতাম ভাওয়েলের ওই নিয়ম অনুসারে। যদি উচ্চারণ এ ই আই ও ইউ এর মতো হয়, তাহলে অ্যান বসে, যেমন অনেস্ট, তাই তো। তো এর আগে অ্যান বসে, কিন্তু অ্যাজেটিভ, শুধুমাত্র অ্যাজেটিভ থাকলে তার পূর্বে কিন্তু আমার কোনো আর্টিকেল বসে না। সো এখানে আমি লিখিয়ে রেখেছি যে কোথাও আর্টিকেল আছে মানে সেখানে নাউন আছে, যে এখানে আর্টিকেল আছে তার মানে কি, এর পাশে অবশ্যই নাউন থাকবে। কনফিউশন টুতে আমরা এখানে দেখতে পারবো যে কোনো কিছুর কাঁচামাল আসলে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কাঁচামাল থেকে প্রাপ্ত জিনিস হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে কাঁচামালের একটা লিস্ট দেওয়া আছে, কমন নাউনের একটা লিস্ট দেওয়া আছে, যেটা হচ্ছে তৈরিকৃত পণ্য। তো পেপার থেকে বুক তৈরি হয়, তো পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বুকটা হচ্ছে কমন নাউন। উড কাঁচামাল, উড থেকে চেয়ার টেবিল তৈরি হয়, চেয়ার টেবিল হচ্ছে কমন নাউন। গোল্ড বা ডায়মন্ড, এটা হচ্ছে কাঁচামাল, যেটা দিয়ে আমরা রিং বা নেকলেস তৈরি করি, হ্যাঁ, ওটা হচ্ছে কমন নাউন হবে। আবার চীনা, এই এই চীনা কিন্তু চায়না না, এটা হচ্ছে চীনা মাটি। সো চীনা মাটি দিয়ে আমরা প্লেট তৈরি করি, এই প্লেটটা হবে হচ্ছে কমন নাউন। আচ্ছা, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে কখন মেড অফ হবে আর কখন মেড ফ্রম হবে। তো মেড অফ তখনই হবে যখন কাঁচামাল যেখানে ভিজিবল, মানে দেখা যাবে। যেমন আমি কাঠ থেকে চেয়ার টেবিল বানাই, তো ওই ক্ষেত্রে মেড অফ হবে। আর যদি আমি কাঠ থেকে পেপার বানাই অনেক প্রসেস করার পরে, তো ওইটার ক্ষেত্রে মেড ফ্রম হবে। এক্সাম্পল দেখি, পেপার ইজ মেড অফ নাকি ফ্রম? অবভিয়াসলি ফ্রম, যেহেতু আমার কাঁচামাল আসলে ভিজিবল না। সো এখানে মেড ফ্রম হবে, মেড ফ্রম উড, যে পেপারটা আসলে উড থেকে তৈরি করে। আবার চেয়ারের ক্ষেত্রে আমরা দেখি, চেয়ার ইজ মেড অফ নাকি ফ্রম হবে? অবশ্যই হচ্ছে এখানে আমার অফ হবে, কারণ এই ক্ষেত্রে উডটা, যেটা কাঠ থেকে আমার তৈরি, কিন্তু চেয়ারটা তো আসলে কাঠের তৈরি, এটা দেখা যায়। সো এই ক্ষেত্রে মেড অফ হবে। কনফিউশন থ্রিতে আমরা দেখছি হচ্ছে কোনো বিষয়ের নাম অবভিয়াসলি অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আমরা যখন কথাবার্তা বলেছি তখন আলোচনা করেছি। এখানে এক্সাম্পল হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, এগুলো নিয়ে আর কি বলা হচ্ছে। কনফিউশন ফোর, সব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন গ্লাস যখন স্বচ্ছ কাজ বোঝায়, বা হচ্ছে স্বচ্ছ কাজ কাজ থাকবে, যেমন জানালা, দরজা, গাড়ি, চশমার কাজ, এই গ্লাসগুলো আসলে ম্যাটেরিয়াল নাউন হবে। কিন্তু গ্লাস যদি হয় পানি খাওয়ার গ্লাস, তাহলে সেক্ষেত্রে ওই গ্লাসটা হবে হচ্ছে কমন নাউন। তেমনভাবে পিপল দিয়ে সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন, পিপল সে, লোকজনে বলে আর কি। কিন্তু পিপল যখন গণনাবাচক হয়ে যাবে, যেমন 5 পিপল, হ্যাঁ, পিপলের আগে একটা ডিটারমিনার বসছে, তো এই গণনাবাচক হয়ে গেলে এই পিপল কিন্তু আবার কালেকটিভ নাউন থাকবে না, এটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, যে 5 পিপল ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট। সো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানে খুবই কনফিউশন ক্রিয়েট করে পরীক্ষার হলে। সো এইগুলো খুবই কনসার্ন হইতে হবে, এবং কনসিয়াস মাইন্ডে আসলে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, কনফিউশন 5, মোস্ট প্রবাবলি এটাই আমাদের শেষ।
তো কনফিউশন 5-এ দেখবো কমন নাউন দ্বারা গুণবাচকতা বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যেমন মাদার। হ্যাঁ, মাদার একটা কমন নাউন, আমরা সবাই জানি, কিন্তু মাদারের পূর্বে দি মাদার রোজ ইন হার টু সি দ্য স্ট্রিট চাইল্ড। তার মানে পুরো বাক্যের মিনিংটা এরকমের হচ্ছে যে কোনো একটা রাস্তার ছেলে বা মেয়েকে বা সন্তান দেখে তার মধ্যে তার মধ্যে মেয়েটির মধ্যে আসলে মাতৃত্ববোধ জেগে উঠলো। তো এখানে দি মাদার বা মাদার দিয়ে আসলে মাকে না বুঝিয়ে মাতৃত্ববোধকে বোঝানো হচ্ছে। সো এই কারণে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সো আই থিঙ্ক এই কনফিউশনের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা মোটামুটিভাবে আলোচনা করতে পেরেছি, এবং কনসেপ্টটাও আগের থেকে বেশি ক্লিয়ার হয়েছে। তো এই ছিল নাউনের ক্লাসগুলো। এরপরে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের সেই প্লেলিস্টগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ।